শুভেন্দু অধিকারীর কেন্দ্রে সেখানে তার 4 গুণের কম 10,599 জনের নাম বাদ যেতে পারে, এই ফারাকটা কিন্তু এ তো বিধানসভা কেন্দ্র টু কেন্দ্র ভ্যালু করতেই পারে। সুমন, আমি তো কলোনিতে বড় হয়েছি 80-র দশকের শেষের দিকে, 90-এর শুরুতে যখন আমরা বড় হচ্ছি কৈশোর থেকে যৌবনে, তখন কলোনিতে আমাদের খুব প্রচলিত একটা খেলা ছিল পাড়া ক্রিকেট, গলি ক্রিকেট। তো আমরা গলি ক্রিকেট খেলতাম, আমাদের এক বন্ধু ছিল, ও প্রতিদিন ব্যাট বল উইকেট নিয়ে আসতো। কন্ডিশন ছিল একটাই, ওকে প্রথম বলে আউট করা যাবে না। ও যদি আউট হয়ে যাবে তাহলে ও ব্যাট বল নিয়ে বাড়ি চলে যাবে, উইকেট নিয়ে, তাহলে খেলা পণ্ড হয়ে যাবে। কিন্তু সেই বন্ধুর নাম শুভেন্দু ছিল না। কিন্তু আমার মনে হচ্ছে আজকে এই গোটা ব্যবস্থাটা দেখে যে একজন টার্গেট দিয়ে দিয়েছে 1,20,00,000 এবং নির্বাচন কমিশনকে টার্গেট ফুলফিল করতে হবে। ওই প্রথম বলে যদি আউট হয়ে যাই, 2021-এ আউট হয়েছি, 24-এ আউট হয়েছি, তাহলে আমি খেলতে দেবো না, ব্যাট বল উইকেট নিয়ে চলে যাবো রাষ্ট্রপতি শাসন অথবা 356। আমি কেন কিন্তু তুমি যদি আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পাল, তার বাদ যেতে পারে প্রায় 40,000, 39,202 জনের। সুতরাং মানে আমি বলছি যে বিজেপির বিধায়ক হলে তার কম ভোটার বাদ যাচ্ছে, গোটার অঙ্কটা বা তালিকাটা দেখলে সেরকম মনে হচ্ছে না। নন্দীগ্রাম ছাড়া একদমই স্বীকার করলে এই ব্যাপারটা না, এটা তো ফ্যাক্ট, অঙ্ক ফ্যাক্ট সবার কাছে সেই 44 আর 10 তো দেখতেই পাচ্ছি। কিন্তু এইখানে যে তথ্যটা আমরা দেখছি সুমন, আমি নিজে অঙ্কের ছাত্র, তো আমরা একটা সাইড অফ দ্য কয়েন দেখছি, অন্য সাইডটা দেখছি। এটা শোলের কয়েন না যে দুদিকে একই পড়বে, হেড বা টেল। এখানে দুটো সাইড আছে, হেডও আছে, টেলও আছে। তুমি একটু দর্শকদের দেখাও গত 2021-এর বিধানসভা নির্বাচনের ভোটার টার্ন আউটটা কত ছিল। আমি বলছি, ভবানীপুরে 44,000 নাম বাদ গেছে। গত বিধানসভা নির্বাচনে ভবানীপুরে, যেটা শোভনদেব চট্টোপাধ্যায় প্রার্থী ছিলেন, রুদ্রনীল ঘোষ হেরেছিলেন, ভোটার টার্ন আউট ওয়াজ 57%। মানে ভবানীপুরে প্রায় 43% মানুষ ভোট দিতেই আসেননি। নন্দীগ্রামে ভোটার টার্ন আউট ছিল 80%। নন্দীগ্রামে বাদ গেল কত? 10,599। ঠিক কাছাকাছি ভোটার টার্ন আউট ছিল ব্রাত্য বসুর দমদমে। দমদমে ভোটার বাদ গেল কত? 33,800। আমি বাড়তি সময় দেবো, কিন্তু এটা তো চিরকালের ট্রেন্ড। তুমি জিজ্ঞেস করো কলতানদের, সেটা হচ্ছে গ্রাম এবং মফস্বল এলাকায় প্রচুর মানুষ। আমি এই অনুষ্ঠান করতে করতে দর্শকদের দেখিয়েছি যে 8:30 অবধি দীর্ঘ লাইন দিয়ে একটা ইভিএম খালো ছিল বলে গ্রামের মানুষ ভোট দিয়েছেন, আর শহরের ভোট সব সময় 10%, 15% কম পড়ে। একদম, এটা তুমি গত 30 বছরের পরিসংখ্যান দেখো। একদম তাই, আমি এখানেও তাই সেটাই বলতে চাইছি যে ভোটার টার্ন আউটটা এই যে বলা হচ্ছে না, আমি কেন আসতে চাইছি, আমি এদের মধ্যে আসলে দূরবীন দিয়ে খোঁজার চেষ্টা করছিলাম রোহিঙ্গা।